4,500 ধর্ম পৃথিবীর বুকে, প্রত্যেককেই বলেছেন আমার ধর্ম সত্য। সকলেই বলেছেন। হিন্দুরা বলছে আমার ধর্ম সত্য, খ্রিস্টানরা বলছে আমার ধর্ম সত্য, মধুসীরা বলছে আমার ধর্ম সত্য, ইহুদিরা বলছে আমার ধর্ম সত্য, ইসলাম বলছে আমার ধর্ম সত্য। সকলেই বলেছেন আমার ধর্ম সত্য। এখন এত যদি সত্য হয়, এবার আপনি কোন সত্যটা নেবেন? আপনাদের এখানে তো বাজার আছে না? বাজারে গিয়েছে, পদ্মার ইলিশ উঠেছে, গঙ্গার ইলিশ উঠেছে, মহানন্দার ইলিশ উঠেছে, ব্রহ্মপুত্রের ইলিশ উঠেছে, বিভিন্ন জায়গার ইলিশ উঠেছে। ইলিশ মাছ কার না ভালো লাগে বলুন? এখন আমরা সাধারণত মানুষ জানি পদ্মার ইলিশের মতো সুস্বাদ কোনো ইলিশে নেই। এখন আপনি তো পদ্মার ইলিশ চেনেন না, বাজারে গিয়েছেন, সবাই বলছে আমারটা পদ্মা, গঙ্গাওয়ালাও বলছে পদ্মা, মহানন্দাওয়ালাও বলে পদ্মা, ব্রহ্মওয়ালাও বলে পদ্মা, পদ্মাওয়ালাও বলছে পদ্মা। এবার আপনি কোনটা নেবেন? আপনি তো চেনেন না, আপনি তো জানেনও না, সব তো দেখতে একই রকম। এবার সমস্যায় পড়ে যাবেন না? পদ্মা মনে করে গঙ্গার ইলিশ যদি বাড়ি নিয়ে যান, পদ্মা মনে করে যদি মহানন্দার ইলিশ বাড়ি নিয়ে যান, ধরা পড়বেন খেতে গেলে। জীবনভর যদি অন্ধকারে থেকে যান, মৃত্যুর আগে যদি মনে করেন যে এই পথটা অন্ধকার ছিল, এই পথটা ভালো না, অন্য পথটা দেখি, তখন আর কি হবে? এর জন্য যতদিন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন, তারই মধ্যে আপনাকে ডিসিশন নিতে হবে কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা পদ্মা কোনটা গঙ্গা। যদি আপনি বুঝতে না পারেন, এই জিন্দেগি আপনার বেকার হয়ে যাবে, একদম বেকার। এই জিন্দেগির কোনো দাম থাকবে না যদি আপনি না চিনতে পারেন আপনার ধর্মটাকে, না বুঝতে পারেন আপনার ধর্মকে, না জানতে পারেন আপনার ধর্মকে, তাহলে জিন্দেগি শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। উপস্থিত শ্রোতা মণ্ডলী, আমার মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে। যারা দোকানে বসে আছেন, এখানে ওখানে আড্ডা দিচ্ছেন, সকল মুমিন ভাইদের বলবো স্টেজে আসার জন্য, জলসার প্যান্ডেলে আসার জন্য। এদিক ওদিক ঘোরাঘুরি না করে সকলে চলে আসুন। এত বড় একটি সুন্দর মাহফিল আল্লাহ আপনাদেরকে আনিয়েছেন, আর আমি আসতে পেরেছি। এই জন্য রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা আমার পূর্বের পরিচয় শুনেছেন, তবে বর্তমান রাস্তাঘাটে যদি আমি চলি, আমাকে কেউ বলবে যে আমি হিন্দুর ঘরের ছেলে? বলবে তো কেউ? তাহলে আমার জিন্দেগির একটা পরিবর্তন এসেছে। আমি একটি পথ ছেড়ে আরেকটি পথের মধ্যে আল্লাহ আমাকে আনিয়েছেন। আজ আপনারা অনেকে মাদ্রাসাতে, অনেকে মাদ্রাসার চাঁদা দিয়েছেন। এখানে ধর্মীয় শিক্ষা, কোরআন শিক্ষা ব্যবস্থা করা হয়। পৃথিবীতে বহু ধর্ম আছে, ধর্মের শেষ নেই। এত ধর্ম, 4,500 ধর্ম পৃথিবীর বুকে, প্রত্যেককেই বলেছেন আমার ধর্ম সত্য। সকলেই বলেছেন। হিন্দুরা বলছে আমার ধর্ম সত্য, খ্রিস্টানরা বলছে আমার ধর্ম সত্য, মধুসীরা বলছে আমার ধর্ম সত্য, ইহুদিরা বলছে আমার ধর্ম সত্য, ইসলাম বলছে আমার ধর্ম সত্য।
সকলেই বলেছেন আমার ধর্ম সত্য। এখন এত যদি সত্য হয়, এবার আপনি কোন সত্যটা নেবেন? আপনাদের এখানে তো বাজার আছে না? বাজারে গিয়েছে, পদ্মার ইলিশ উঠেছে, গঙ্গার ইলিশ উঠেছে, মহানন্দার ইলিশ উঠেছে, ব্রহ্মপুত্রের ইলিশ উঠেছে, বিভিন্ন জায়গার ইলিশ উঠেছে। ইলিশ মাছ কার না ভালো লাগে বলুন? এখন আমরা সাধারণত মানুষ জানি পদ্মার ইলিশের মতো সুস্বাদ কোনো ইলিশে নেই। এখন আপনি তো পদ্মার ইলিশ চেনেন না, বাজারে গিয়েছেন, সবাই বলছে আমারটা পদ্মা, গঙ্গাওয়ালাও বলছে পদ্মা, মহানন্দাওয়ালাও বলে পদ্মা, ব্রহ্মওয়ালাও বলে পদ্মা, পদ্মাওয়ালাও বলছে পদ্মা। এবার আপনি কোনটা নেবেন? আপনি তো চেনেন না, আপনি তো জানেনও না, সব তো দেখতে একই রকম। এবার সমস্যায় পড়ে যাবেন না? পদ্মা মনে করে গঙ্গার ইলিশ যদি বাড়ি নিয়ে যান, পদ্মা মনে করে যদি মহানন্দার ইলিশ বাড়ি নিয়ে যান, ধরা পড়বেন খেতে গেলে। জীবনভর যদি অন্ধকারে থেকে যান, মৃত্যুর আগে যদি মনে করেন যে এই পথটা অন্ধকার ছিল, এই পথটা ভালো না, অন্য পথটা দেখি, তখন আর কি হবে? এর জন্য যতদিন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন, তারই মধ্যে আপনাকে ডিসিশন নিতে হবে কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা পদ্মা কোনটা গঙ্গা। যদি আপনি বুঝতে না পারেন, এই জিন্দেগি আপনার বেকার হয়ে যাবে, একদম বেকার। এই জিন্দেগির কোনো দাম থাকবে না যদি আপনি না চিনতে পারেন আপনার ধর্মটাকে, না বুঝতে পারেন আপনার ধর্মকে, না জানতে পারেন আপনার ধর্মকে, তাহলে জিন্দেগি শেষ হয়ে যাবে। মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, আবু হুরায়রা, তুমি কোরআন পড়ো, তোমার অপর ভাইকে শিক্ষা দাও। জেনে রেখো আবু হুরায়রা, কোরআন পড়াতে পড়াতে আর পড়তে পড়তে যদি তুমি মরে যাও, যেমন হাজিরা কাবা বাইতুল্লাহ তোয়াফ করে, সাফা মারওয়া সাই করে, তুমি মরে গেলে তোমার কবরখানা আল্লাহর মালিক ফেরেশতারা জিয়ারত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, তুমি পড়ো, তোমার অপর ভাইকে শিক্ষা দাও। সে ভাইটা হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, বৌদ্ধ হতে পারে, নাসারা হতে পারে, ইহুদি হতে পারে। কিন্তু বেদ, হিন্দু ধর্মের যে বেদ আছে, এই বেদ অমনম ব্রাহ্মণম শব্দ আলোচনা করতে গিয়ে হিন্দু শাস্ত্রের মনু সংহিতার প্রথম খণ্ড, মনু বলছেন স্ত্রী ধাতাং নবশুদ্ধ ধাতাং গো চারণাং পূজ্যাতং বেদ ব্রাহ্মণ। এই নারী জাতিরা, এই শূদ্রবাসীরা, বেদ তোমরা পড়তে পারবে না, বেদ তোমাদের জন্য আসেনি। অমনং বেদান্তন্ত রূপানামং ব্রাহ্মণ, ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো জাতি বেদ পড়তে পারবে না। কি করবে? একমাত্র ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো জাতি বেদ পড়তে পারবে না। আর ইসলাম বলেছে তুমি পড়ো, তোমার অপর ভাইকে শিক্ষা দাও। এইরকম মাদ্রাসা, কোরআন শিক্ষার মাদ্রাসা, নবীর সুন্নাত শিক্ষা মাদ্রাসা অন্য জাতির মধ্যে আপনি আমাকে একটা দেখান। হিন্দুদের মধ্যে ক্লাসই ভাগ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটি ক্লাসই ভাগ আছে। বেদ পড়বে ব্রাহ্মণ সম্প্রদায়রা, বেদ পড়বে যারা জাতিতে নয় জন্মসূত্রে যারা ব্রাহ্মণ, তারাই বেদ পড়বে। ইসলামের মধ্যে এমন কথা আসেনি যে আলেমের ছেলেরাই কোরআন পড়বে, হাফেজের ছেলেরাই কোরআন পড়বে, হাজি সাহেবের ছেলেরাই কোরআন পড়বে, গাজী সাহেবের ছেলেরাই কোরআন পড়বে। ও শ্রমিকের ছেলেরা, রিক্সাওয়ালার ছেলেরা, ঠেলা গাড়িওয়ালার ছেলেরা, এরা কোরআন পড়তে পারবে না, এমন থিওরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য পেশ করেননি।
মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, কি লাভ হবে? কোরআন পড়িয়ে কি লাভ হবে? হিন্দুদের বেদ পড়ানো হয়, কি লাভ হবে? খ্রিস্টানদের বাইবেল পড়ানো হয়, কি লাভ হবে? অন্য ধর্মদের ত্রিপিটক পড়ানো হয়, কি লাভ হবে? কেউ বলেছে পড়ো, কেউ বলেছে পড়ো না, কেউ বলেছে আমি ছাড়া ওকে হাত দিও না, কেউ বলেছে আমি ছাড়া ওকে শুনবেও না। খুব ক্রিটিক্যাল জিনিস ধর্ম। এর জন্য প্রত্যেকটা হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, নাসারা হোক, ইহুদি হোক, পার্সিয়ান হোক, মজুসি হোক, যত জাতি হোক, ধর্ম যদি আপনি না জানেন জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আপনি চাকরি যদি করেন, ব্যবসা যদি করেন, ধর্ম আপনাকে জানতে হবে। আপনি চাল বিক্রি করছেন, ধর্ম জানেন না, 50 গ্রাম চাল কম দিয়ে দিলেন। আপনি চাকরি করছেন, ধর্ম জানেন না, আধা ঘন্টা 1 ঘন্টা বেকার বসে গল্প গুজব করে সময়টা কাটিয়ে দিলেন। আপনার এই পয়সাটা কি হবে? চাকরির পয়সাটা। এর জন্য প্রত্যেকটা মানুষকে ধর্ম জানার প্রয়োজন আছে। কোরআন বলছেন আলিফ লাম মিম, 3টি হরফ। এই 3টি হরফের কথা বলছে। হিন্দু ধর্মের মানুষেরা বলছে সত্যম শিবম সুন্দরম। ওরাও 3টি কথা বলছে। ওরা শুনলেন, আমরাও শুনলাম, ওরাও শুনেছেন, আমরাও শুনেছি। কে কি দলিল পেশ করেছে এই জায়গার মধ্যে? কে কি বলতে চেয়েছে? হাফেজে কোরআন ওলামা হযরত কোন বললেন আলিফ লাম মিম। একটি হরফ পড়লে কয়টি নেকি? কয়টি নেকি গো? আল্লাহর কোরআনের একটি হরফ পড়লে কয়টি নেকি হবে? 10টি নেকি হবে। তাহলে 3টি হরফ পড়লে 30টি নেকি। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, আবু হুরায়রা, তুমি কোরআন পড়ো, তোমার অপর ভাইকে শিক্ষা দাও। জেনে রেখো আবু হুরায়রা, কোরআন পড়াতে পড়াতে আর পড়তে পড়তে যদি তুমি মরে যাও, যেমন হাজিরা কাবা বাইতুল্লাহ তোয়াফ করে সাফা মারওয়া সাই করে, তুমি মরে গেলে তোমার কবরখানা আল্লাহর মালিক ফেরেশতারা জিয়ারত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে তুমি পড়ো, তোমার অপর ভাইকে শিক্ষা দাও। সে ভাইটা হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, বৌদ্ধ হতে পারে, নাসারা হতে পারে, ইহুদি হতে পারে। কিন্তু বেদ, হিন্দু ধর্মের যে বেদ আছে, এই বেদ অমনম ব্রাহ্মণম শব্দ আলোচনা করতে গিয়ে হিন্দু শাস্ত্রের মনু সংহিতার 1ম খণ্ড মনু বলছেন স্ত্রী ধাতাং নমশুদ্ধ ধাতাং গো চারণাং পূজ্যাতং বেদ ব্রাহ্মণ। এই নারী জাতিরা, এই শূদ্রবাসীরা, বেদ তোমরা পড়তে পারবে না, বেদ তোমাদের জন্য আসেনি। অমনং বেদান্তন্ত রূপানামং ব্রাহ্মণ, ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো জাতি বেদ পড়তে পারবে না। কি করবে? একমাত্র ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো জাতি বেদ পড়তে পারবে না। আর ইসলাম বলেছে তুমি পড়ো, তোমার অপর ভাইকে শিক্ষা দাও। এইরকম মাদ্রাসা, কোরআন শিক্ষার মাদ্রাসা, নবীর সুন্নাত শিক্ষা মাদ্রাসা অন্য জাতির মধ্যে আপনি আমাকে একটা দেখান।
হিন্দুদের মধ্যে ক্লাসই ভাগ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটি ক্লাসই ভাগ আছে। বেদ পড়বে ব্রাহ্মণ সম্প্রদায় না, বেদ পড়বে যারা জাতিতে নয় জন্মসূত্রে যারা ব্রাহ্মণ তারাই বেদ পড়বে। ইসলামের মধ্যে এমন কথা আসেনি যে আলেমের ছেলেরাই কোরআন পড়বে, হাফেজের ছেলেরাই কোরআন পড়বে, হাজি সাহেবের ছেলেরাই কোরআন পড়বে, গাজী সাহেবের ছেলেরাই কোরআন পড়বে। ও শ্রমিকের ছেলেরা, রিক্সাওয়ালার ছেলেরা, ঠেলা গাড়িওয়ালার ছেলেরা এরা কোরআন পড়তে পারবে না, এমন থিওরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য পেশ করেননি। তাহলে আপনার কাছে ধর্মটা ভালো লাগলো না, ইসলাম আপনার কাছে ভালো লাগেনি। ভালো যদি লাগতো তাহলে আজ মুসলমানকে আঙ্গুল তুলে কথা বলতে পারে এমন জাতি আল্লাহ তৈরি করেনি, কিয়ামত পর্যন্ত তৈরি করবেও না। এ যারা মুসলমান বলে ঝামেলা করছে না, মুসলমানই দেখেনি, মুসলমানই দেখেনি। মুসলমানের সঙ্গে যেদিন পাল্লা পড়বে সেই দিন বুঝতে পারবে মুসলমান কাকে বলে। আমাকে দেখেন, ইসলাম শুধু আমি একা কবুল করিনি, আমার মা যিনি আমাকে লালন পালন করে এত বড় করেছেন, আমার মামারই হাতে পড়েছেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার স্ত্রী যাকে আমি অগ্নি সাক্ষী রেখে 7 পাক প্রদক্ষিণ করে মন্ত্রসূত্রে যাকে আমি স্ত্রী রূপে গ্রহণ করেছিলাম, সে আমারই স্ত্রী, আমারই হাতে পড়েছেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা কেউই ধর্ম জানে না। আমার মা ইসলাম সম্পর্কে কোনো অখিবল নেই, আমার মা ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, আমার স্ত্রী ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না। এরা একটা দিকের উপরে ইসলামে এসেছে, একটা দিক নিয়েছে, দিকের উপরে ইসলাম এসেছে। এই যে যত মুসলমান এখানে আসেন, এই সমস্ত মুসলমানগুলো শুধু বাই চান্স ইসলামের মধ্যে এসেছে। আপনার বাবা মুসলমান, আপনি মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনি মুসলমান, আপনার কাকা মুসলমান, আপনি মুসলমান, পরম্পরা হয়ে আসছে বাই চান্স। এটা মুসলমান ঘরে জন্ম হয়েছে, মুসলমান হয়েছে, কিন্তু আমার তো বাই চান্স হয় না, আমার তো বাই চয়েস। আমাকে তো চয়েস করতে হইল, আমাকে ইসলামটা চয়েস করতে হয়েছে। পৃথিবীতে এত ধর্ম আছে, এই ধর্মের মধ্যে শ্রেষ্ঠ কোনটি এটা আমাকে চয়েস করতে হয়েছে, বেছে নিতে হয়েছে, তারপরে ইসলামের মধ্যে এসেছে। কিন্তু আমার মা ইসলাম সম্পর্কে কিছুই জানে না, জানে আমার ছেলে যেটার মধ্যে গিয়েছে এইটাই ঠিক হবে, এটাই ভেবেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, একটি দিকের উপরে ইসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের মধ্যে ছায়াতলে আসলেন, তিনি একটি দিকের উপরে আসলেন। তখন ওমর ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, সামান্য কোরআনের আয়াতের উপরে, এর উপরে তিনি বিশ্বাস করলেন, এর উপরে তিনি ব্যাখ্যা করে, কারণ আরবের মানুষেরা আরবি বুঝতেন ভালো, এর উপরে ইসলাম কবুল করেছে। এর উপরে ইসলাম কবুল করেছে। আমার নবীর গোলাম ছিলেন এরা, আমার নবীর সাহাবা ছিলেন এরা। আমার নবীর যে ভালোবাসা, নবীর যে কদর, নবীর যে ইজ্জত, নবীর যে সম্মান, যারা ইসলামকে কবুল করেছেন তাদেরকে আল্লাহ আরো ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। হযরত ওমরের জামানা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে স্বপ্ন দেখছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মসজিদ নববীতে ফজরের নামাজ পড়ছেন।
নামাজ শেষ হয়ে গেছে, হযরত আলী মসজিদ থেকে বেরিয়েছেন, বেরিয়ে দেখে গেটের মধ্যে, দরজার মধ্যে একজন বুড়ি মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে, হাতে একটা টুকরি, আর টুকরির মধ্যে পাকা খোরমা। বুড়িমা বলতেছে, আলী, আমার গাছের খেজুর, আমার গাছের খোরমা তুমি নিয়ে যাও, আল্লাহর নবীকে দাও, আর আল্লাহর নবীর সাহাবাদেরকে খেতে বলো। হযরত আলী এনে আল্লাহর নবীর হাতে দিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোরমাগুলো নিয়ে একটা খোরমা আলীর মুখে দিলেন। আলী চাবাচ্ছেন। এমন সময় হযরত আলী মুয়াজ্জিনের আযান শুনে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে দেখে মুখের মধ্যে সেই খোরমার স্বাদ তখনও তার মুখের মধ্যে আছে। তাড়াতাড়ি করে মসজিদ নববীতে নামাজ পড়তে গেছে ইমাম হযরত ওমর নামাজ শেষ করিয়েছেন। হযরত আলী মসজিদ থেকে বেরিয়েছেন, বেরিয়ে দেখে একজন বুড়ি মেয়ে ছেলে রেগে বলতেছে, হযরত আলীকে বলছে, আলী, আমার গাছের খোরমা তুমি নাও, আমিরুল মুমিনিনকে দাও, আর আল্লাহর নবীর সাহাবাদের দিতে বলো, খেতে বলো। আজও এই হযরত ওমর খেজুরের টুকরিটা নিয়ে, একটা খেজুর হাতে করে নিয়ে হযরত আলীর মুখের মধ্যে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওমর, অনেক খেজুর আছে, আর দুটো দাও না আমাকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আলী, আল্লাহর নবী যদি তোমাকে একাধিক খোরমা দিতেন, একটার বেশি যদি দুটো খোরমা দিতেন, তাহলে আমিও হযরত ওমর তোমাকে দুখানা খোরমা দিতাম। কেমন নবী ছিলেন আর কেমন নবীর সাহাবা ছিলেন, এগুলোই ছিল ইসলামের আদর্শ, ইসলামের উজ্জ্বল তারকা ছিল। তো কথা হলো বাবজি, ইসলামটাকে আপনি আমি যদি জানতে না পারি তাহলে বরবাদ হয়ে যাবে। এর জন্য হিন্দু শাস্ত্রের মতে বেদ অন্য জাতি, অন্য কম পড়তে পারবে না। যদি গোপনে পড়েছ, যদি চুরি করে বেদ পড়েছ, তাহলে কি হবে? আমি চুপ করে